সারা বছর যারা মানুষের কাছে থাকে মানুষ তাদের সাথে আছে, লড়াই কিছু নেই। একটা টাফ হবে, কে জিতবে কে হারবে এটা জনগণ ছাড়া তো কেউ ডিসাইড করতে পারে না। তবে আরে জোড়া ফুল তাহলে সকাল থেকে প্রচারে বেরিয়ে মুখে চওড়া হাসি, কতটা মানুষের আশীর্বাদ পাচ্ছে? দেখুন, মানুষের আশীর্বাদ তো থাকবেই। এই বিধানসভার যে উন্নয়ন আপনারা দেখছেন, বেরিয়েছে মানুষের দুয়ারে পৌঁছে গেছে, রাস্তাঘাট জল আলো, সেই জায়গায় মানুষ খুশি। মানুষের আশীর্বাদ, মানুষের ভালোবাসা আছে। সবচেয়ে বড় কথা, সারা বছর আমাদের পায়। লড়াইতে এবারে চাঁদবাড়িতে চতুর্মুখী দেখুন, আমি মনে করি যে সারা বছর যারা মানুষের কাছে থাকে মানুষ তাদের সাথে আছে, লড়াই কিছু নেই। একটা প্রতিপক্ষকে আপনি আগেই হারিয়েছেন আগের বার। না দেখুন, খেলায় তো হার জিত আছে, সেটা কথা না। তো যারা প্রতিপক্ষ আছে তারা তো সবাই হেরেছে, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই যে মানুষের ভালোবাসা আশীর্বাদ আছে। গতকাল কে জিতবে কে হারবে এটা জনগণ ছাড়া তো কেউ ডিসাইড করতে পারে না। তবে একটা কথা বলি আপনাকে, কি 15 বছর যেভাবে অপশাসন সরকার চালিয়েছে মমতা ব্যানার্জি, যেভাবে মানুষকে মানে খুন করা হয়েছে, যেভাবে মানুষকে মারা হয়েছে, যেভাবে নারীদের নিরাপত্তা নেই, যেখানে স্কুল কলেজ সব একেবারে নষ্ট হয়ে গেছে, কিছুই নেই, পুরো 12টা বাজিয়ে রেখেছে। চাপদানি বিধানসভায় বিধায়ক হচ্ছেন অরিন্দম বাবু। অরিন্দম বাবুকে তো দেখা উচিত, যে কোনো ওয়ার্ডে যায়, এটা তো মিউনিসিপ্যালিটি, এটা তো শহর বলেন, মিউনিসিপ্যালিটি অঞ্চলে আপনি যেই কোনো ওয়ার্ডে যাবেন ভিতর দিকে দেখবেন কোনো ড্রেনের তো পুরো চাপদানি বিধানসভা কোনো ড্রেনের সিস্টেম নেই, রাস্তা শুধু মুখের দিকে রাস্তা আছে। তারপরে কাটমানি প্রত্যেক জায়গায় আছে। ওনারা বলেন কে প্রুফ করবে, যে প্রুফ করতে যাবে সে তাকে বলবেন বিজেপি, তাকে পুলিশ দিয়ে তুলিয়ে দেবেন। তো প্রুফ করতে যাবে কে? আজকে একটু আগে আপনার 10 মিনিটের আগে আমি দেখলাম 1,43,000 টাকার একটা রাস্তা লিখেছেন। ওটা 1,43,000 টাকা কি খরচা হয়? 40 মিটারের রাস্তা, ওইটুকু টাকা লাগে কি? আর সব তো কিছু ছিলই আগে। এটাও যদি ওনার সঙ্গে ডিবেট হয় বা জিজ্ঞেস করলে তখন ঝগড়া হবে। আজকে একটা নতুন রাস্তা করার আর রাস্তার উপরে একটু মাল ফেলে ঢালাই করার, তার মধ্যে বহুত তফাৎ আছে। কিন্তু কাটমানি যদি সব জায়গা থাকে তো বিচারটা মানুষ করবেন, টাফ কোনো কিছু হয় না। যখন জনগণ ভাববে পরিবর্তন হবে তখন কোনো টাফ থাকবে না। আপনারা দুর্নীতিটাকে ইস্যু করছেন, দুর্নীতি চরম সীমা পার করে গেছে। নির্বাচনে দুর্নীতিটা নিয়ে আপনারা কতটা ডিভিডেন্ড পাবেন? আমি তো বলছি অনেকগুলো তথ্য আছে, তো দুর্নীতির তথ্য আছে। জনগণ বাড়ি বাড়ি গেলে সাধারণ মানুষ বলছে, আমরা কেন সারা পাচ্ছি বেশি, সাধারণ মানুষ বলছেন কি কোনো ড্রেনেজ নেই, কোনো জল নেই, কোনো জল নিকাশি নেই। তারপরে যারা প্রধানমন্ত্রী আবাস যোজনা পেয়েছে তাদের পাওয়া উচিত ছিল না, তারা 3 তলার বাড়ি আছে তারা পেয়েছেন, যারা গরিব মানুষ তাদের এখনও হয়নি। তো মানুষের কাছে যে, তো আপনি দেখুন আজকে বৈদ্যবাটিতে আপনার মাতৃসদন হসপিটালটা অনেক কোটি কোটি টাকা এসছে, হসপিটাল বন্ধ আছে। প্রত্যেকটা ওয়ার্ডের জন্য 12খানা করে হ্যান্ডপাম্প এসছে, একটাও হ্যান্ডপাম্প দেখতে পারবেন, যদি পান তাহলে সে বন্ধ আছে। আপনার দেখুন আম্বেদকর প্রাথমিক বিদ্যালয় সোড়াপুলিতেই আছে, অরিন্দবাবু তো রাত দিন ওখানেই বসেন, সেই স্কুলটা পুরো বন্ধ পড়ে আছে। ঢালাই পয়সা এসছে, ঢালাই পয়সা খেয়ে নিচ্ছেন। আপনার 9,30,00,000 টাকা এসছে রাজবংশী ঘাট থেকে পীরতলা ঘাট বাঁধানোর জন্য, 850 মিটার ঘাট বাঁধাতে হবে, সেটা বাঁধানো হয়েছে শুধু 8 মিটার। তো এইগুলো 4টে মিল আছে চাপদানি বিধানসভায়, যে বিধানসভায় 4টে মিল থাকবে সেখানকার মানুষ একদম মানে প্রত্যেকটা মানুষ মুখে হাসি থাকবে, কিন্তু ওখানকার মানুষ কাছে পেটে ভাত নেই, ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারছে না, অন্ধকার একেবারে, পুরো টাকা লুটপাট হচ্ছে। মিল চালাচ্ছে না কেন মালিক? দায়ীবদ্ধ কারা? এটা তো রাজ্য সরকারই দেবে। মিল কারখানা চলছে না কেন? কি দিল্লি দেখতে আসবে নাকি?